সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে যখন তওবা করলেন, ফরিয়াদ করলেন, রব্বে কারীম তার এই তওবাকে কবুল করেছেন ফজরের সময়ে। ফজরের সময় তার এই তওবাকে তিনি কবুল করেছেন। সেই জন্য তিনি এই ফজরের সময়ে শুকরিয়াতান স্বরূপ 2 রাকাত নামাজ আদায় করেছেন। অপর বর্ণনার মধ্যে রয়েছে আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসলেন অন্ধকার ছিল, যখন সুবহে সাদেক হলো, ফর্সা দেখে তিনি শুকরিয়াতান স্বরূপ 2 রাকাত নামাজ পড়েছেন। এই 2 রাকাত নামাজ আল্লাহ পাকের দরবারে এতটাই কবুল হয়েছে, আল্লাহ পাক এই নামাজকে বহাল রাখার জন্য উম্মতে মুহাম্মদের উপরে এই 2 রাকাত নামাজ এই ফজরের সময় আদায় করা ফরজ করে দিয়েছেন। এই আদম আলাইহিস সালাম 2 রাকাত নামাজ পড়েছিলেন। তওবা কবুল হওয়ার পরে শুকরিয়াতান স্বরূপ সুবহে সাদেকের সময়ে, এই সময় তার তওবা কবুল হয়েছিল। তিনি 2 রাকাত নামাজ পড়েছেন। আল্লাহ পাক তার এই 2 রাকাত নামাজকে কিয়ামত পর্যন্ত বহাল রাখার জন্য উম্মতে মুহাম্মদের উপরে এই সময়ে সুবহে সাদেকের সময়ে 2 রাকাত নামাজকে ফরজ করে দিয়েছেন। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাই বাবারা, তারপরে সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার 2 জন ছেলে সন্তান ছিল, ইসমাইল এবং ইসহাক। ইসমাইল হলো বড়, ইসহাক হলো ছোট। ইসহাক যখন পৃথিবীতে আসলেন, পৃথিবীতে যখন ভূমিষ্ঠ হলেন, সময়টা ছিল তখন যোহরের সময়। সন্তান খুশির খবর শুনে সাইয়্যিদিনা ইব্রাহিম খলিলুল্লাহ তো এই যোহরের সময়ে 4 রাকাত নামাজ আদায় করেছেন আল্লাহ পাকের দরবারে। পুত্রের জন্মের শুভ সংবাদ শুনে, খুশির সংবাদ শুনে ইব্রাহিম খলিলুল্লাহ যোহরের সময়ে 4 রাকাত নামাজ আদায় করেছিলেন আল্লাহ পাকের দরবারে। আল্লাহ পাক এই 4 রাকাত নামাজকে কিয়ামত পর্যন্ত বহাল রাখার জন্য, অব্যাহতর জন্য উম্মতে মুহাম্মদের উপরে 4 রাকাত নামাজকে ফরজ করে দিয়েছেন। এই 4 রাকাত নামাজ ইব্রাহিম আলাইহিস সালাম আদায় করেছিলেন। আল্লাহ পাক সেই 4 রাকাত নামাজকে উম্মতে মুহাম্মদের উপরে সেই 4 রাকাত নামাজ ফরজ করে দিয়েছেন, যেটা ইব্রাহিম খলিলুল্লাহ আদায় করেছিলেন। এরপরে হযরতে উযাইর আলাইহিস সালাম, যিনি 100 বছর পর্যন্ত ঘুমন্ত ছিলেন, মৃত ছিলেন, আল্লাহ পাক 100 বছর পরে যখন তাকে জাগ্রত করলেন, জীবিত করলেন, জীবিত করার পরে আল্লাহ পাক উযাইর আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে, উযাইর, তুমি কত বছর ঘুমন্ত অবস্থায় ছিলা? উযাইর ডাক দিয়ে বলে, আল্লাহ, 1 দিন বা তার চাইতে কিছু সময় কম হবে। অথচ সময় চলে গেছে 100 বছর। উযাইর আলাইহিস সালাম বলে, আল্লাহ পাক 1 দিন বা তার চাইতে কিছু সময় কম হবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, উযাইর, 1 দিন নয়, 1 দিনের কমও নয়, বেশিও নয়। তুমি বলতে পারো নাই তোমার ঘুমের মধ্যে সময় কেটে গেল 100 বছর। 100 বছর পরে আমি আল্লাহ তোমাকে জীবিত করলাম। 100 বছর পরে জীবিত হওয়ার পরে উযাইর আলাইহিস সালাম যখন এই সংবাদ শুনলেন, সময়টা ছিল তখন আসরের সময়ে। আল্লাহ 100 বছর পরে তুমি আমাকে জীবিত করলা, এই শুকরিয়াতান স্বরূপ উযাইর আলাইহিস সালাম 4 রাকাত নামাজ আদায় করেছিলেন। এই 4 রাকাত নামাজকে আল্লাহ পাক উম্মতে মুহাম্মদের উপর বহাল রাখার জন্য কিয়ামত পর্যন্ত হযরত উযাইর আলাইহিস সালামের 4 রাকাত নামাজকে উম্মতে মুহাম্মদের উপরে ফরজ করে দিয়েছেন। এই 4 রাকাত নামাজের সময়টা ছিল আসরের সময়। তারপরে হযরতে দাউদ আলাইহিস সালাম, আল্লাহর পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাম, তাকে আল্লাহ, তিনি অসুস্থ ছিলেন, আল্লাহ পাক তাকে ঐশিক ক্ষমা করেছিলেন, তাকে মাফ করে দিয়েছিলেন।
হযরতে দাউদ আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে ক্ষমাপ্রাপ্ত হয়ে এই ক্ষমাপ্রাপ্তের শুভ সংবাদ শুনে, খুশির সংবাদ শুনে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম 4 রাকাত নামাজ আদায় করার নিয়ত করে নামাজে দাঁড়িয়ে গেলেন। 4 রাকাত নামাজ পড়বেন, 4 রাকাত নামাজ পড়ার জন্য নিয়ত করে তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে নামাজ পড়তে তিনি শুরু করলেন। 1 রাকাত নামাজ আদায় করলেন, 2য় রাকাত নামাজ আদায় করলেন, 3য় রাকাত নামাজ আদায় করলেন। 3য় রাকাত নামাজ আদায় করে তিনি বসে গেলেন অসুস্থতার কারণে। আর দাঁড়াতে পারছেন না, নামাজ পড়তে পারছেন না, এভাবেই তিনি সালাম ফিরে নামাজ শেষ করে দিলেন। নামাজের নিয়ত করেছিলেন 4 রাকাত নামাজ। 3 রাকাত নামাজ পড়ে হযরতে দাউদ আলাইহিস সালাম 3 রাকাত নামাজ পড়ে অসুস্থতার কারণে তিনি বসে গেলেন। এভাবেই তিনি নামাজকে সমাপ্ত করলেন। আল্লাহ পাক নবীগণকে দাঁড় করেছেন, 4 রাকাত নামাজ পড়লেন, 3 রাকাত নামাজ। আল্লাহ বলে, ও দাউদ, অসুস্থতার জন্য তুমি 4 রাকাত নামাজ পড়তে পারো নাই, 3 রাকাত নামাজ পড়েছো। আমি আল্লাহ তোমার 3 রাকাত নামাজকে কবুল করে নিলাম। যখন দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক ক্ষমা করেছিলেন, সময়টা ছিল তখন মাগরিবের সময়ে। এই ক্ষমার খুশির সংবাদ শুনে তিনি 4 রাকাত নামাজ পড়ার জন্য তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে তিনি নামাজ আদায় করতে শুরু করলেন। অসুস্থতার কারণে 3 রাকাত নামাজ পড়ে তিনি সালাম ফিরে নামাজ শেষ করলেন। রব্বে কারীম ডাক দিয়ে বলে, দাউদ, যদিও 4 রাকাত নামাজের নিয়ত করেছো, অসুস্থতার কারণে পড়তে পারো নাই, 3 রাকাত নামাজ আদায় করেছো, আমি তোমার এই 3 রাকাত নামাজকে কিয়ামত পর্যন্ত বহাল রেখে দিলাম উম্মতে মুহাম্মদের মাধ্যমে, যে আমরা মাগরিবের সময় 3 রাকাত ফরজ আদায় করে থাকি। সূরা বলুন সুবহানাল্লাহ। এরপরে পঞ্চম হলো এশার নামাজ, 4 রাকাত নামাজ। এই নামাজ অন্য কোন নবী রাসূল নয়, দিনের শেষ ভাগের নামাজ, এশার নামাজ। আমাদের নবীজি এশার নামাজ 4 রাকাত নামাজ আদায় করেছিলেন। এই এশারের 4 রাকাত নামাজ দিনের প্রথম নামাজ ফজর নামাজ আদায় করেছিলেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোহরের নামাজ আদায় করেছিলেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। আসর নামাজ আদায় করেছিলেন হযরতে উসাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাগরিবের নামাজ আদায় করেছিলেন হযরতে দাউদ আলাইহিস সালাম। 4 রাকাতের নামাজ নিয়ত করে 3 রাকাত। এশার নামাজ আমাদের নবীজি, আল্লাহ পাক বলেন, আমি নবী রাসূলগণের এই নামাজগুলি বৃথা যেতে দিব না, কিয়ামত পর্যন্ত এই নামাজগুলিকে আমি বহাল রেখে দিলাম। উম্মতে মুহাম্মদের উপরে এই নামাজগুলি আমি কিয়ামত পর্যন্ত চালু রাখলাম। আমার একজন নবী রাসূলগণ যে ওয়াক্ত নামাজ আদায় করেছে, এই ওয়াক্ত নামাজ উম্মতে মুহাম্মদের মাধ্যমে আমি ফরজ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ।